ও মাইরা ভগবানকে খেতে দিতে শিখেছো, কিন্তু চাওয়ার বেলা এত এত চেয়ে নিচ্ছি। ঠাকুর ছেলের একটা চাকরি দাও, আমার স্বামীটা যেন ভালো থাকে, পরিবার যেন ভালো থাকে, আমার অসুখ যেন ভালো হয়ে যায়। মানে গুনে গুনে দুটো নকুল দানা দেবো আর ছোট ছোট থালা ছোট ছোট গ্লাস, মানে একেবারে কোম্পানি মেপে দিয়েছে বাবা, যে গ্লাসের জল জিহ্বায় দিলে বাবা জিহ্বা ভিজবে না। ছোট্ট থালা, একটা শশার টুকরো দেবে, সে থালা শেষ, আর জায়গা নেই। এই তো ভালোবাসা। কিন্তু একবারও ভেবে দেখেছো তুমি তোমার ছেলেটাকে ওই এক দুটো নকুল দানা আর বাতাসা খাইয়ে 24 ঘন্টা রেখে দেখেছো কতটা কষ্ট লাগে? বাৎসল্য প্রেমে যদি তুমি ভালোবাসো, আজকে শিখে নাও চন্দ্রশশী দেবী কিরকম ভালোবেসেছিল। আসন পেতে দিয়েছে মা, এটা প্রতিটা নারীর কর্তব্য। অনেকে আছেন দেখবেন আসন পেতে দিল, অন্যের থালা গিয়ে ধরে দিয়ে দিল। যতক্ষণ না আসনে কেউ বসে কোনদিন ধরে দিতে নেই বাবা, কোনদিন কখনো দেবে না, কখনো করবে না। যতক্ষণ না আসনে, যাকে ছেলে বলো স্বামী বলো আত্মীয় পরিজন যেই আসবে আসনে বসবে, তারপরে তুমি অন্ন ব্যঞ্জন দেবে, তার আগে নয়। কিন্তু মা ভগবানের আসন পেতেছো, আর ভগবান আসনে যদি না বসে ডালাটা দিয়ে চলে আসবে, তুই খাস খা, না খাস না খা, আমি চললাম। আগে বসবে তো, তারপরে তো সেবা দেবে। চন্দ্রশশী মা তো জানে না কেমন প্রেম, দেখো দুজনে দুটো আসন দিয়েছে। আসন দিয়ে বলছে কি রে, বললি তো পায়েস খাবি, ভিক্ষা করে আমি পায়েস করে দিলাম, আয়। আচ্ছা তুই বল, মায়ের সামনে ছেলে কি কাঠ হয়ে থাকলে ভালো লাগে? আয় না, আসনে দুজনে বস, পায়েস খেতে দেব। আই না রে বা নিতাই মায়ের কোলে আয়না রে নিতাই গো, মায়ের কোলে ওরে নিতাই রে কোলে ওরে গৌর রে, কোলে আইনা রে বাপে নিতাই গো, মায়ের কোলে আয়না রে নিতাই গো, মায়ের কোলে আরে কে নিতাই গৌরে থাকতে পারে? ওই বেদি থেকে কাঠ রূপ ত্যাগ করে, ওই পুত্র রূপ ধারণ করে, দুই ভাই বেদি থেকে নেমে এসে মা গো খেতে দাও। নিতাই রে মা গো খেতে দাও, গৌর রে কোলে আইনা রে বাপে নিতাই গো, মায়ের কোলে নিতাই গৌরে নন্দী হরি বল, হরি বল, হরি বল। মায়ের কোলে এইবারে নিতাই গৌরকে মা কোলে নিয়ে বাৎসল্য প্রেমে যেই না পরমান্ন দুই ভাইয়ের বদনে তুলে দিল। আরে ওই পরমান্ন সেবা করতে করতে পরমান্ন শেষ। গৌরী নিতাই বলল, মা গো তুমি যে আমাদের দুইজনকে সেবা দিলে, কিন্তু তুমি তো পেলে না। বলল, গৌরী রে, এই যে নিজের হাতে তোদের দুজনকে খাইয়েছে, এতেই আমার হয়ে গেছে। বলে না, তোমাকে খেতে হবে। গৌরের বদনে এক টুকরো অন্ন লেগেছিল, সেইটা তুলে নিয়ে বলল, মা গো এটা তো প্রসাদ নয়, ধরো ধরো মহাপ্রসাদ, এই যে প্রসাদে প্রসাদ মহাপ্রসাদ, ধরো ধরো প্রসাদ ধরো। আস্তে এইবারে নিতাই গৌরকে কোলে নিয়ে মা যত্ন করে কত খাইয়ে দিল। আর বাবা, যে টাইমে ভোগ লাগানো হয় সে টাইম তো অধিক হয়ে যাচ্ছে। বাবাজি মনে মনে ভাবছে এতক্ষণ তো ভোগ লাগাতে সময় লাগে না। দরজায় গিয়ে কান পেতে শুনছে মা যেন কার সঙ্গে গল্প করছে।
বাবাজি দরজা ধাক্কা দিয়ে ডাকছে মা, ও মা। কার সঙ্গে গল্প করে বলো তো? মন্দিরে তো কেউ নেই, মা তো একা গেল, তাহলে কার সঙ্গে গল্প করছে? ও মা। নিতাই গৌর মায়ের কোলে বসে বসে বলছে মা গো, ও মা এবার আমি একটু কাঠ হয়ে যাই। কেন তুই কাঠ হয়ে যাবি কেন? তুই তো সবই আমার সন্তান হলি, তুই কাঠ হবি কেন? মা গো, ওই বাবাজি মন্দিরের দরজা ধাক্কা দিচ্ছে, তাহলে তাতে কি হয়েছে? বাবাজি আসবে আসবে, তুই আমার ছেলে আমার কোলে থাকবি, এখন বলছিস কেন কাঠ হয়ে যাবি? মা গো, যে আমারে যেমন ভাবে ভালোবাসে আমি তার কাছে তেমন ভাবে ধরা দিই। কেউ যদি মনে করে আমি পুত্র হয়ে যাই পুত্র, কেউ যদি মনে করে পতি হয়ে যাই পতি, কেউ যদি মনে করে বন্ধু হয়ে যাই বন্ধু, কেউ যদি মনে করে চরণের দাস হয়ে যাই চরণের দাস, কেউ যদি মনে করে ঘরের দারোয়ান হয়ে যাই বলি রাজার মতো তার ঘরের দারোয়ান। খবরদার, যারা যারা নিতাই গৌর সেবা করেন, গোপাল সেবা করেন, গোবিন্দ সেবা করেন, কোনদিন কাঠ খড় মাটি পাথর পিতল ভাববেন না। ভাবনার উপরে সারা জীবন সে তেমন থাকবে। কেউ যদি মনে করে অচল, তার কাছে অচল, আর কেউ যদি মনে করে সচল, আমি কষ্ট পেলে সে কষ্ট পায়, আমি কাঁদলে সে কাঁদে, আমি হাসলে সে হাসে, তার কাছে সারা জীবন আমার ওই মূর্তি তেমন হয়ে থাকে। এইবার বাবাজি যেই না ডেকেছে, আমার নিতাই গৌর বলছে ও মা গো, অনেকক্ষণ ধরে ডাকছে, এবার আমার যেতে দাও। হ্যাঁ রে বাবা, আসবি কখন? আসবো, তুমি নিরজনে বসে আমার ডেকো নয়ন জল দিয়ে, আমি তোমার কাছে পুত্র হয়ে আসবো। নিতাই গৌর কথা বলতে বলতে মার কোল থেকে নেমে গিয়ে বেদিতে কাঠ হয়ে দাঁড়িয়ে গেছে। মা চন্দ্রশশী দেবী দরজা খুলে দিয়েছে, আর যেই না দরজা খুলে দিয়েছে, বাবাজি হন হন করে মন্দিরে চারিদিকে মন্দিরে ঢুকে চারিদিকে শুধু খোঁজাখুঁজি করছে, আর খুঁজতে খুঁজতে লক্ষ্য পড়ে গেল ওই যে পাত্রে করে পরমান্ন এনেছিল সেইটা খালি পড়ে আছে। বাবাজি বলছে মামা, ওই যে অত পরমান্ন করে আনলে সব কই? বলে কেন বাবা, যাদের জন্য এনেছিলাম তারা সব খেয়ে ফেলেছে। বলে মা যে কি বলে না, কাঠ নাকি পায়েস খায়। ও, ওই জন্য আমার ছেলে দুটো কোল থেকে নেমে গিয়ে কাঠ হয়ে গেল। দেখো বাবা, এখনো আমার অঙ্গে গৌরের অঙ্গ গন্ধ লেগে আছে। আমি নিজের হাতে ওদের দুই ভাইকে খাইয়েছি। সত্যি মায়ের অঙ্গ থেকে গৌরের অঙ্গ গন্ধ গেল। বাবাজি বলে উঠল ধন্য মা ধন্য, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম আর নিতাই গৌরের সেবা করব না। আপনারা কীর্তন শুনতে এসেছেন, এইখানে চিত্রপট থাকার যাই থাকুক, যদি আমার নিতাই গৌরকে কেউ নাচতে দেখেন, কেউ হাসতে দেখেন, আর হঠাৎ যদি এই কীর্তন শুনতে শুনতে কারোর আঁচল ছিঁড়ে নিয়ে নিতাই গৌর চলে যায়, কারোর কাছে যদি গল্পটা করেন, বা হরিবাসরি নাই হোক, বাড়িতে যদি তোমার সঙ্গে এরকম ঘটনা ঘটে, কাউকে যদি সকালবেলা বলো, বিশ্বাস করবে? ওই জন্য বলছে আপন ভজন কথা না কহিবি যথা তথা। ভজনের মানুষ যদি তুমি না পাও, জীবনে তোমার ভজনের কথা, তোমার কৃপার কথা কোনোদিন কাউকে বলতে নেই। ওই জন্য সাবধান। এইবার যেই না বাবা নিতাই গৌর, এই দেখো বাবাজি বলছে মা যে কি বলো না, আমার নিতাই গৌর স্বপ্নেতে পায়েস খেতে চেয়েছে, এটা মেনে নেওয়া যায়, কিন্তু নিতাই গৌর যে আঁচল ছিঁড়ে নিয়ে গেছে এইটা মানি না। বলে বাবাজি তার মানে তুমি বলছো আমি মিথ্যাবাদী? বলে না, মিথ্যাবাদী নয়, কিন্তু আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো না তো? ঠিক আছে, মন্দিরে গিয়ে দেখো ওদের দুজনের হাতে আমার এই শাড়িটা ছেঁড়া ওদের হাতে আছে। বাবাজি বলছে ঠিক আছে, আমি গিয়ে দেখি। যেই না মন্দিরের দরজা খুলল, যেই না মন্দিরের দরজা খুলে দিল, যেই নাই আমার নিতাই গৌরের সামনে গিয়ে দাঁড়িয়েছে, দেখে না নিতাই গৌর দুই ভাই দাঁড়ায় আছে। এইবারে যেই নাই আছে ওই কাপড়টা ছেঁড়া ওই টুকরোটা আমার নিতাই গৌর হাতে ধরে আছে, আর
আর যেই না নিতাই গৌরীর ওই রূপটা দেখেছে, ছুটতে ছুটতে বাবাজি এসে একেবারে আছাড় খেয়ে চন্দ্র শশী মা বলে, মা তুমি বড় ভাগ্যবতী, এতদিন আমি তার সেবা করে তার কুল কিনারা পেলাম না, আরে তুমি কাল এসে আজ তুমি তার স্বপ্নে শুধু দেখলে না, তোমার কাছে পরমান্ন খেতে চাইলো, শুধু পরমান্ন নয় আবার তোমার আঁচল ছিঁড়ে নিয়ে চলে গেল। তুমি ভাগ্যবতী মা, যাও আজই আমি তোমার কর্ণে দীক্ষা মন্ত্র দেব, আর দীক্ষা মন্ত্র নিয়ে তুমি নিজের হাতে নিতাই গৌরকে সেবা দেবে। বলে, বাবা আমি তো কোনো মন্ত্র জানি না। বলে, মন্ত্রের দরকার হবে না, মন যদি শুদ্ধ হয় কোনো মন্ত্রের প্রয়োজন হয় না। তুমি তোমার ছেলেকে যেমন ভালোবাসো, তুমি যে কথাগুলো বলবে সেটাই তো মন্ত্র হয়ে যাবে, সেইভাবেই তুমি ওকে খাওয়াও। মা ভিক্ষা করে কিছু চাল ডাল যা পেয়েছি ওই আতবন্ন দিয়ে একটু পরমান্ন করেছে। আজ থেকে মাগো আমি তোমার চরণে সেবা করব। কেন জানো মা, ভগবান বাড়ি বাড়ি বললেন, আমাহতি আমার নাম বড়, নাম হতি আমার ভক্ত বড়, আবার ভক্ত হতে ভক্তের চরণ ধুলা আরো বড়। ওগো নাম হরি ভক্ত বড়, ভক্ত হতে চরণ ধুলা আরো বড়। এইবার চন্দ্র শশী মায়ের চরণ আশ্রয় করলো বাবাজি, কিন্তু সমাজ দেখবেন বাবা ভালো কথা রটবে না, হঠাৎ ভালো কথা রটবে না, কিন্তু একটা খারাপ কথা রটতে বাবা 24 ঘন্টা সময় লাগবে না। বাবাজি সেই দিন থেকে নিতাই গৌরের সেবা করে না, আমার চন্দ্র শশী মায়ের চরণে সেবা করে, আর তাতে সমাজ হলো কি চন্দ্র শশী মাকে দ্বিচারিণী করে দিল, সবাই রটিয়ে দিল। বাবাজির সঙ্গে কোনো ঘটনা যদি না ঘটলো তাহলে কিসের জন্য নিতাই গৌর সেবা বন্ধ করে ওই মায়ের চরণ সেবা করে। কিন্তু বাবা মনে রাখতে হবে, নারী তো ভোগের নয়, নারী সাধনার, নারী আরাধনার, নারী ভজনের। যদি কেউ মনে করে ভোগেরও সারা জীবন ভোগ করে যাবে, আর কেউ যদি মনে করে নারী সাধনার, সে নারী চরণ সাধনা করে গোবিন্দ কৃপা পাবা। চণ্ডী ঠাকুর করেছিল রামীর চরণ ভজন, বিল্লমঙ্গল করেছিল একজন পতিতা চিন্তামণির চরণ সেবা, জয়দেব গোস্বামী করেছিল মা পদ্মাবতীর চরণ সেবা, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সেবা করেছিল মা শারদা। ভরি ভরি প্রমাণ বাবা, ও প্রমাণের কথা বললে আজকে রাতে আর পুরাবে না। তো যাই হোক, এবার চন্দ্র শশীকে সমাজ বিচারিণী করে দিল। রাতের অন্ধকারে নিতাই গৌরকে নিয়ে বলল, খোকা এই সমাজ যখন আমার গুরুদেবকে নিয়ে আমাকে কটু কথা বলল, আর আমি এখানে থাকবো না, আমি চলে যাব। চন্দ্র শশী মায়ের বয়স হলো তখন 106 বছর, আর সেই 106 বছরের মা নিতাই গৌরকে কোলে করে নিয়ে আজকে যাবে বৃন্দাবন। আর যখন নিতাই গৌরকে নিয়ে বৃন্দাবন যাবে, 106 বছর বয়স, চলবার ক্ষমতা নেই, বলবার ক্ষমতা নেই, শরীর ক্ষীণ হয়ে এলো। আজকে বৃন্দাবনের মাটিতে যখন গেল, রামদাস বাবাজি নামে এক বাবাজির খবর পেল, সেই বাবাজির হাতে তুলে দিল নিতাই গৌরের দায়িত্ব। মা থাকে কিন্তু ভালো করে এত সেবা পূজা করতে পারে না, ওই জন্য একটা লোক দিয়েছে, কিন্তু তাকে বলে দিয়েছিল একাদশী ছাড়া দিনে 2 বার করে অন্ন ভোগ দিতে হবে, আর সব সময় উষ্ণ জলে স্নান করাতে হবে। আমার উষ্ণ জল মানে বোঝো তো? উষ্ণ জল মানে কসকসে গরম, ঠান্ডা গরম পাই, ঠান্ডা কালে ওই রকম, গরম কালে ওই রকম, শীত সময় ওরকম স্নান করাতে হবে। তো রামদাস বহু বছর সেবা করে, নিতাই গৌরকে কাঠ ভাবা যাবে না, মানে পিসিমার ছেলে তো কোনোদিন কাঠ ভাবা যাবে না। তা রামদাস বলেছিল ঠিক আছে মা, তাই হবে। এইবার সেই নিতাই গৌরকে সেবা করতে করতে বহু বছর কেটে গেল, আর কেটে যাবার পর ওই নিতাই গৌরকে একদিন রেখে বাবাজি নিজ ঘরে নিজ দেশে গেছে, আর দেশ থেকে ফিরতে দেরি হয়ে গেছে, আর যেই না দেরি হয়ে গেছে মা চন্দ্র শশী দেবী রেগে গেছে, রামদাস
কটা? 7:30 পৌনে 7টা। আমার 6:30 পর্যন্ত আয়ু ছিল। আমার যেন ভুল ভেবো না যে মৌমিতা টাইম জানতে চাইলো, আমি টাইম জানতে চাইনি। মা চন্দ্র শশী দেবী বললো কটা বাজে, বলে পৌনে 7টা। আমার 7টার পরে আপনাদের ঘরে যাবার ব্যবস্থা করে দেবো, কেমন? আর একটুখানি তো এইবার চন্দ্র শশী দেবী বললে আরে কটা বাজে, বলে পৌনে 7টা। আরে কটায় মধ্যাহ্ন হয়? 10টায়, সকাল 10টায়। সকাল 10টায় নাকি মধ্যাহ্ন হয়? কটায় হয়? 12টা? বাহ, 12টায়। আরে 12টায় মধ্যাহ্ন হয় আর 12টায় ভোগ না লাগি এখন বেজে গেল সন্ধ্যা 7টা। তুই কোথায় গেলি? এক্ষুনি যা, তুই ভোগ লাগা। মা তো রামদাসকে খুব বকাবকি করছে, আর রামদাস মনে মনে ভাবছে মা বকেছে তো আজকের এদের দুই ভাইকে গরম জলে স্নান করাবো না। ও মাইরা, এইরকম বোকা কেউ থাকে? দুপুরবেলা স্নান করাইনি বলে এই পৌষ মাসের সময় কনকনে ঠান্ডা, আজকে 7টার সময় স্নান করাবো। তাও গরম জল করিনি, পানা পুকুর থেকে এক বালতি জল এনেছে, কনকনে বরফের মতো ঠান্ডা। ওই যে মা বকেছে না, মাথাতে লেগে গেছে। বলে দাঁড়া, তোদের দুজনের জন্য আমি আজকের বকা খেয়েছি, ব্যবস্থা করে দেব। এইবার মন্দিরে প্রবেশ করে বেদি থেকে দুই ভাইকে তুলে একেবারে এক বালতি জলে দুজনকে চুবিয়ে দিয়েছে। প্রতিদিন অঙ্গগুলো মোছায়, আজকের আর মোছাইনি, ওই অবস্থাতে মন্দিরে দাঁড় করিয়ে দিয়েছে। একদিন হলো, দ্বিতীয় দিনে মনে মনে ভাবছি এরা তো কাঠ, মা তো দেখতে পায় না, তাহলে কিসের জন্য বাবা বাড়তি করে আবার গরম জল করব? দ্বিতীয় দিনে আবার ঠান্ডা জলে স্নান করিয়েছে। দুদিন হয়ে গেল, এইবার 3 দিনের মাথায় রামদাস পিছনে ঘোরাঘুরি করছে, মন্দিরে ঢুকবে। এ দাদা শোন শোন, ওই দেখ বাবাজি এক্ষুনি মন্দিরে আসবে, কিন্তু দুদিন ঠান্ডা জলে স্নান করিয়েছে, আর আজকে যদি করায় তুই আমার দলে থাকবি তো? থাকবি? চলে যাবি না? তবে শোন, আজকে যদি ঠান্ডা জলে স্নান করায় মায়ের কাছে বলে দেব, মায়ের কাছে বলে দেব, আমরা মায়ের কাছে বলে দেব, মায়ের কাছে বলে দেব, ঠান্ডা জলে স্নান করাবে, মায়ের কাছে বলে দেব। মুখের কথা শেষ না হতে হতে বাবাজি মন্দিরে প্রবেশ করে দুইজনকে ধরে আর ওই ঠান্ডা কনকনে ঠান্ডা জলে, আর যেই না স্নানটা করিয়েছে কোথায় যে বাবা গো, আমায় এত সর্দি লেগেছে, এত হাঁচি হচ্ছে, এত কাশি হচ্ছে, কথা বলতে পারছে না। মানে নিতাই গৌর মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার শুধু হাঁচি হচ্ছে। চন্দ্র শশী মায়ের বয়স হয়েছে, লাঠি ঠুকতে ঠুকতে আসছে। রামদাস, এই আমার নিতাই গৌরকে কদিন ঠান্ডা জলে স্নান করিয়েছিস? মা যে কি বলে না, মা কালীর দিব্যি বলছি একদিনও করাইনি। একদিনও করাসনি? তাহলে আমার ছেলের দুটো ঠান্ডা লাগলো কি করে? মা যে কি বলে না, কাঠের নাকি ঠান্ডা লাগে। ও সেই তোরা ওই কাঠ ভাবলি? বারবার বলেছিলাম ওরা কাঠ নয়, ওরা আমার সচল ছেলে, সেই কাঠ ভাবলি? রামদাস বলছে ওমা, তা ওরা যদি কাঠ নাই হয়, ওরা যদি তোমার ছেলে হয়, তা ওদের যে ঠান্ডা লেগেছে আমি বুঝবো কি করে? বলে ওদের নাক দিয়ে সর্দি ঝরছে, তুই দেখতে পাচ্ছিস না? হায় হায় হায়, সব নয়নে দেখা যায়। কি গো মা, দন্ত সভা সব মানে সর্বস্ব, আর তালবে সভা সব মানে মরা সত্য মরে আছে। এ মরা দুটো চোখে কোনোদিন দেখতে পাবে যে কাঠের বিগ্রহ তাদেরও সর্দি হয়? দেখতে পাচ্ছে না। মা চন্দ্র শশী দেবী ভুলে গেছে বাবা যে ভগবান যাকে তাকে দর্শন দেয় না। এইবার নাকের কাছে আঁচলটা গিয়ে ধরেছে চন্দ্র শশী দেবী। এই ছেলে, একবার একটু হাঁচি করে দেখাতো যে তোদেরও ঠান্ডা লাগে। ভগবান মাথায় হাত দিয়ে বলে হায় হায় হায়, মার মাথাটা গেছে, আমি কি করে এখন দেখাবো? রামদাসের সেই নয়ন হয়নি আমার দেখা, কিন্তু যদি না দেখাই তাহলে মা মিথ্যাবাদী হয়ে যাবে। তাহলে তো করতে হবে ছলনা। যেই না মা নাকের কাছে আঁচলটা ধরেছে, এমন করে
হাঁচি করেছে, একেবারে দুটো নাকের ছিদ্র দিয়ে তৃষ্ণা বার হচ্ছে। সেই রূপ দর্শন করে রামদাস মায়ের চরণ ধরে বলল, মা গো, আমি বড় অপরাধের অপরাধী, ক্ষমা করে দাও। বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যাবি, তোর মুখ যেন কোনোদিন দেখতে না হয়। আমি যেমন পারি ওদের সেবা করব, কিন্তু তুই ছুবি না করে। তুই আমার নিতাই গৌরকে কাঠ ভেবেছিস। রামদাসকে তাড়িয়ে দিল। রামদাসকে তাড়িয়ে দিয়ে ভালো করে আজকে সর্ষের তেল মাখিয়েছে নিতাই গৌরকে। কি গো মায়েরা, তোমাদের মায়েরা মাখিয়েছিল তো সর্ষের তেল? আমার মা একটু মাখিয়েছিল বলে এই এত কীর্তন গাইতে পারছি, না হলে আর কোমর থাকতো না। ওটি বল, আগেকার দিনে মায়েরা ঘানির তেল মাখাতো, ঘানির তেল। এখন তো ডাক্তারে বন্ধ, তেল টেল মাখানো যাবে না। হ্যাঁ, তো এইবার ভালো করে ঘানির তেল মা নিতাই গৌরকে মাখিয়েছে, বাৎসল্য প্রেম। আর মাখিয়ে নিতাই গৌরকে বলছে, যা একটু রোদে রোদে ঘুরে আয়, তারপরে স্নান করাবো। মা যেই না অনুমতি দিয়েছে রোদে রোদে ঘুরে আয়, এইবার নিতাই গৌর ওই ঘুরতে ঘুরতে বৃন্দাবনে সাঁওতাল পাড়াতে গেছে। আর সাঁওতাল পাড়াতে গিয়ে যেই না বাবা সাঁওতালের ছেলে মেয়েরা, তাদের মধ্যে একেবারে কাঁচা সোনার মতো রং, কজবেল গাছে উঠে কজবেল পাচ্ছে। আজও যারা যাবেন বৃন্দাবনে নিতাই গৌরকে ওই কজবেল সেবা দেওয়া হয়। তো এবার নিতাই গৌর যেই না দেখেছে সাঁওতালের ছেলে মেয়েরা কজবেল পাচ্ছে, আয় আয় আমাদের একটা দিবি, বলে দেব, আমাদের সঙ্গে আমাদের ঘরে গিয়ে আমাদের সঙ্গে খেলতে হবে। নিতাই গৌর মনে মনে ভাবছে, অনেকদিন তো খেলা খেলিনি, এই সাঁওতালদের সঙ্গে একটু খেলা খেলবো। আজকে সাঁওতালের ছেলেদের সঙ্গে নিতাই গৌর খেলা শুরু করলো। আজকের কেমন ভাবে, নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি রে, ও নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবে। তাই গহুরে তোরা দু ভাই মোদের বাড়ি যাবি। নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবে। নিতাই গহুরে তোরা দু ভাই মোদের বাড়ি যাবে। ও পাকা পাকা কয়ের দেব নিতাই গৌর দেব কুড়াই কুড়াই খাবি রে। নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবে। তাই গহুরে তোরা দু ভাই মোদের বাড়ি যাবে। আসে সাঁওতাল পাড়াতে খেলতে খেলতে আজকের বাবা সন্ধ্যা গড়িয়ে গেল। এইবার যেই না সন্ধ্যা গড়িয়ে গেল, সাঁওতালের ছেলেরা সবাই মিলে, সবাই তো জানে যে পিসিমার নিতাই গৌর, পিসিমার কোলে আমার নিতাই গৌরকে এসে বসাতে গেল। আর চন্দ্র শশী মায়ের তখন শেষ সময়, কারণ যারা সাধন ভজন করে তারা বুঝতে পেরে যায় বাবা তাদের সময় কখন হয়ে আসে। নিতাই গৌরের যাবার সময় হলো। এক কোলে নিতাই, এক কোলে গৌর। ওরে নিতাই, ওরে গৌর, এখন আমার শেষ নিতাই রে ওরে নিতাই, ওরে গৌর, এখন শেষ সময় রে। তোমাদের না লয়ে যেন পার হয়ে যায়। ওরে নিতাই রে ওরে তোমাদের নাম লয়ে যেন পার হয়ে যায়। ওরে প্রাণ তুই চলে যা, আমার নিতাই গৌরের চাই
বলতে বলতে মায়ের শেষ সময় নিতাইকে গৌরকে বলল, পূজারি রইল, ভালো থাকিস বাবা। ভালো করে দেখেন বাবা, নিতাই গৌর ছাড়তে চাইছে না, চন্দ্রশশী মা চলে যাবে। আজকের এতদিন ভালোবাসার অবসান হলো। যে মা কীর্তন খায় না, কীর্তন মাকে জানতো না, আজকে সেই মা নিতাই গৌরকে ভালোবেসে এমন বাঁধনে বাঁধলো, মা চলে যেতে চাইছে, আমার নিতাই গৌর ছাড়তে চাইছে না। এইবার মায়ের বয়স হলো, আজকে কখন কথা বলতে বলতে মায়ের দেহ থেকে প্রাণ পাখিটা চলে গেল। যখনই প্রাণ পাখি চলে গেল, স্বর্গ থেকে পুষ্পরাজ ফুলের বিছানা, ফুলের বালিশ এনে আজকের নিতাই গৌর মাকে শেষ বেলার মতো বিদায় দেবে। কিন্তু মায়ের আক্ষেপ ছিল যে আমার মৃত্যুর পর আমার ক্রিয়াকর্ম তোরা দুই ভাই করবি। আজকে সেই মায়ের শেষ সময়ে নিতাই গৌর নিজেই নিয়ে গেল। গ্রাম প্রতিবেশীরা সবাই শ্মশান ঘাটে, কে মুখে আগুন দেবে কেউ ছিল না। সবার মাঝখান থেকে ওই দুটো গৌরের মতো ছেলে নিতাই গৌর ছুটে গেল, সরে যাও, আমার মায়ের মুখে আগুন দিতে হবে। সময় মতো মুখে আগুন দিল। সময় মতো শ্রাদ্ধের দিন, সবাই শ্রাদ্ধের জোগাড় করে বসে রইল। কি খাবি বল? নিতাই গৌরকে বলছে কি খাবি বল? ক্ষীর, সর, ননি, মাখন, ছানা, কি খাবি? বলে দাঁড়াও দাদা, অত সোজা নয়, আমারে খেতে দিলে আগে দেখি আমার মা দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে আমার জন্য ভিক্ষা করে আনুন, আর সেই ভিক্ষা করার চাল নিয়ে আমার জন্য যদি একটু পরমান্ন করে দেয়, তারপরেই আমি সেবা করব। এইবার সকাল হব হব, দুই ভাই মায়ের আঁচলটা ছিঁড়ে নিয়ে দুই ভাই মন্দিরে গিয়ে কাঁধ হয়ে দাঁড়িয়ে। আর যেই দুই ভাই চলে গেছে, মা সঙ্গে সঙ্গে খুঁজছে, নিতাই, এই গৌর। আমার মা যেই না চোখটা মেলেছে, দেখে না কেউ ঘরে নেই। তাহলে নিতাই গৌর কি আসেনি? এসেছিল মায়ের স্বপ্নেতে। মা দেখছে, তার মানে আমার আঁচলটা দুই ভাই ছিঁড়ে নিয়ে গেছে, তার মানে স্বপ্ন, কিন্তু সত্যি ওরা এসেছিল। দাঁড়াও, সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে গেছে, সেই শাড়িটা ছাড়েনি, ছুটতে ছুটতে বাবাজির কাছে গেছে। বাবাজি, ও বাবাজি, এই দেখো তোমার নিতাই গৌর কালকে না আমাকে স্বপ্নে আমার কাছে গিয়ে একটু পায়েস খেতে চেয়েছে। তা বাবাজি বলছে, ভালো কথা তো, পায়েস খেতে চেয়েছে, খাইয়ে দাও। বলি, শোনো, শুধু পায়েস খেতে যাইনি, আরো কি করেছে জানো? আমার এই কাপড়ের আঁচলটা ছিঁড়ে নিয়ে চলে গেছে। কি গো মায়েরা, নিতাই গৌর পুত্র হয়ে আজকে নিজে কুশের আংটি পরে মায়ের উদ্দেশ্যে পিণ্ড দান করলো। তাহলে মনে রাখতে হবে, মা আজকের লীলা শুনে, টাকা পয়সা থাকলে শেষের দিনে তোমার কেউ থাকে না। ভালো যদি বাঁচতে হয়, ভগবানকে ভালোবাসো। যেমন অগ্রদ্বীপের মাটিতে আজও গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ হয়, পুত্র রূপে পেয়েছিল গোপীনাথকে। আজকে সেইভাবে যদি কেউ ভালোবাসতে পারে, অন্তিম সময় ভগবানও পুত্র রূপে ধরা দেয়। তো আজকে সেই বৃন্দাবনের মাটিতে যারা যাবেন, দেখবেন সেই পিসিমার মন্দিরও রয়েছে, পিসিমার নিজের মূর্তি তৈরি করা রয়েছে। কারণ বৃন্দাবনে তো একটা দুটো মন্দির নয়। মায়ের কোলে নিতাই গৌরে মিলন হইল, এবারে প্রেমানন্দে সবে মিলে হরি হরি বলো। এবারে প্রেমানন্দে সবে মিলে হরি হরি বলো। প্রেমানন্দে সবে মিলে হরি হরি বলো। এবারে মায়ের কোলে নিতাই গৌরের মিলন হইল, মায়ের কোলে মিলন হইল। যারা চলো আজকে আমরা একটা ভজন গেয়ে, আমার দাদা ভাইয়ের তো অনুরোধ ছিল, দুহাতে তুলে বলি রে কৃষ্ণ নাম, করিবে রে তোর সকল নমস্কার। প্রেমানন্দে বাহু তুলে নাচ রে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচ রে মন কৃষ্ণ বলে।
গো সন্ধ্যাবেলায় আমি একা বলবো, আপনারা একটু বলবেন না? বলবেন? তাহলে আগে আমি বলি, তারপরে বলবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ হরে রাম। এই হরি নামে মেতেছিল গৌরার নিতাই, ভক্তগণ সঙ্গে লয়ে হরে কৃষ্ণ গাই। এই হরি নামে মেতেছিল গৌরার নিতাই, ভক্তগণের সঙ্গে লয়ে হরে কৃষ্ণ নাম। হরি হরি এই মহানাম, ভজরে মন হরে কৃষ্ণ নাম। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলি। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। তাপি তাপি তরে গেল এই মহানাম, মধুর নাম ছড়িয়ে নেব সকল গ্রামে। কত পাপি তাপি তোরে গেল এই মহান কি হলো, নাচো সব? নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম, যেটা হবে বৃন্দাবন ধাম। প্রেমানন্দে বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। প্রেমানন্দে বাহু তুলে নাচবে মন কৃষ্ণ বলে। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। বলো রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। राधे भोली भाली सीधे साधी ओहे सबसे प्यारी प्यारा। ओ भोली भाली सीधी सारी वो है सबसे प्यारी प्यारी। राधे भोली भाली सीधे साधी ओहे सबसे प्यारी प्यारी।